ভেবেছিলাম রানী ওদের থেকে একটু আলাদা হবে। কোথায়, সেও তো দেখছি ওই একই খাতায় নাম লিখিয়েছে। মাঝখান থেকে কি হবে বলো তো, ওর পড়াশোনাটা একেবারে শেষ হয়ে যাবে। দিন রাত এক করে মেডিকেল এন্ট্রান্স এক্সাম দেবে বলে পড়াশোনা করবে, পরীক্ষা দিল, আমি তো ছিলাম ওর সঙ্গে। কিন্তু এবার কি হবে বলো তো, ওর সব পরিশ্রম পণ্ডশ্রম। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। তাই আমি ওকে দুটো অপশন দিয়েছি। কিসের অপশন? জয়, তুমি এখানে এসো, বসো, ব্রেকফাস্টটা করে নাও। হ্যাঁ, হয় ও পড়াশোনা করে ডাক্তার হোক, আর না হলে বাচ্চা সামলাক। যে কোনো একটা করুক, দুটো একসাথে করা যাবে না। কারণ আমার বিশ্বাস রানী সেটা নিজেই পারবে না। ধর, বড় বৌদি কথা বলবে। তোর আবার কি হলো? এই কি হলো বল না। উফ, কথা বল লাগে বাবা, যত হচ্ছে নকশা। হ্যাঁ বড় বৌদি বলো। তুমি তো আমার ফোনেই ফোন করতে পারতে, আমার ফোন তো খোলাই আছে। আরে তোকে ফোনে পাবো কি পাবো না সেটা ভেবেই তো আমি দেবুকে ফোনটা করলাম, কিন্তু ও যা বললো তাতে তো আমার মাথায় হাত রে, আমি তো ভাবতেই পারছি না। এই তুই বড় বৌদিকে কি বলেছিস? আরে কেন, দেবু তোমাকে কি বলেছে? তুই প্রেগনেন্ট রানী? হ্যাঁ বড় বৌদি, আমিও জাস্ট দুদিন আগেই জানতে পেরেছি। তোমাকে ফোন করেছিলাম, বাবা ধরলো আর বলল ওই বাড়িতে আর ফোন না করতে, তাই আর আমি ফোন করিনি। তুই এই খবরটা দেওয়ার জন্য আমাকে সেদিন ফোন করেছিলি? আরে বাবাকে বললি না কেন? জানিস তো, প্রথমে এই খবরটা শোনার পর আমার মনটা একবারে আনন্দে নেচে উঠেছিল, কিন্তু তারপরে ভাবলাম যে তুই একা সবকিছু সামলাবি কি করে রানী? তুই তো নিজেই এখন অনেক ছোট। তুমি না বলতে, পরিস্থিতি আর সময় মানুষকে বড় করে দেয়। আমিও বড় হয়ে গেছি বড় বৌদি। আরে তোর শ্বশুর বাড়ির লোকজন সবাই কি বলছে? মানে ওরা ভালোভাবে মেনে নিয়েছে তো? তোর আদর যত্ন করছে তো? কিরে বল না। আরে হ্যাঁ রে বাবা, তুমি অত চিন্তা করো না তো, আমি ঠিক আছি। জানিস তো, আমি ভেবেছি এক্ষুনি বাবাকে গিয়ে খবরটা জানাবো। তোর মা হওয়ার কথা শুনলে বাবা তোর উপর যে রাগ করে আছে না, সমস্ত রাগ গলে একেবারে জল হয়ে যাবে। তোর বড়দা, তোর ছোটদা তোর উপর আর একটু রাগ করে থাকবে না। তুই দেখিস, আমার কথা মিলিয়ে নিস। আমি যাই গিয়ে বাবাকে একটা খবর দিয়ে আসি। হ্যাঁ, আর হে রানী, তুই এই সমস্ত কিছু সামলাতে সামলাতে পড়াশোনা করবি কি করে? এটাই তো আমার সব থেকে বড় চিন্তা এখন। এখানেও সবাই খুব চিন্তিত, আর আমি নিজেও এটার জন্য প্রস্তুত ছিলাম না বড় বৌদি। কিন্তু বাচ্চাটা যখন একবার এসেই গেছে, তখন দুটো কি করে সামলাবো আমি সেটাই ভাবছি। এই মুহূর্তে বাচ্চার দায়িত্ব নেওয়া আর পড়াশোনা করে ডাক্তার হওয়া, এই দুটোই আমাকে করতে হবে বড় বৌদি। আমি তোমাকে সব বলবো বড় বৌদি, আমার তোমাকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু, কিন্তু এখন না, আমি পরে বলবো। আচ্ছা, সে না হয় পরে বলিস খন। আচ্ছা শোন, আমি গিয়ে না বাবাকে খবরটা দিয়ে আসি। তোর বিয়ে নিয়ে তোর আর বাবার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, এই খবরটা শোনার পর সমস্ত দূরত্ব শেষ হয়ে যাবে, তুই দেখিস। আচ্ছা শোন, তুই কিন্তু খুব সাবধানে থাকবি, কেমন মা? হ্যাঁ, তুমিও সাবধানে থেকো। রাখছি,
কেমন? বাবা, বাবা, আজকে আমি আপনাকে এমন একটা খবর দেব না বাবা, যে আপনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আপনি খুব আনন্দ পাবেন বাবা, খুব। কি হয়েছে বড় বৌমা? বাবা কি এমন খবর যে বাবা শুনলেই একদম আনন্দিত হয়ে যাবে? বাবা, বাবা রানী। তুমি এখনো রানীর সাথে যোগাযোগ রেখেছো? আচ্ছা বাবা দাদা তোমাকে কতবার বারণ করবে? এই জন্যই না দাদা তোমার গায়ে হাত তুলতে বাধ্য হয়। আবার কি হলো দিদি ভাই? তুমি নিশ্চয়ই রানীর সাথে আবার কথা বলেছো। তুমি কি গো দিদি ভাই, হ্যাঁ তোমার একটু লজ্জা করে না? না এই একই কাজের জন্য তুমি আর কতবার কথা শুনবে বলো তো? এই বাড়িতে যখন বিয়ে করে এসেছিলাম না, সেই সময় থেকে, সেই ছোট্টবেলা থেকে রানীকে দেখছি রে ছোট। তাই তোদের দাদার সমস্ত অত্যাচার সহ্য করেও আমি ওই মেয়েটাকে ফেলে দিতে পারিনি, আর পারবো না। বাবা, বাবা রানী আমার সন্তানের মতন বাবা। আমি ওকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। আজকে মেয়েটা ওই পরিবারে এখন সম্পূর্ণ একা। আমি কি করে ওকে ঠেলে ফেলে দিতে পারি বলুন তো? ও প্লিজ দিদি ভাই। ছোট বৌমা, বলো বড় বৌমা, কি বলতে এসেছিলে রানীর ব্যাপারে? বাবা, আপনার রানী মা হতে চলেছে বাবা। বাবা এই মেয়েটা না। এই দেবু, কখন ধরে তোকে জিজ্ঞেস করছি কি হয়েছে বলবি তো? এরকম বাংলার প্যাচের মতো কেন করে আছিস মুখটা? এই তুই আবার রিতমদার সাথে ঝগড়া করেছিস তো? করেছি তো, আর করতে থাকবো যতক্ষণ না আমার কথা শুনবে। আমি ঝগড়া করেই যাব। আমার বাচ্চা চাই মানে চাই। হ্যাঁ হ্যাঁ, এই এক মিনিট, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি বলছিস এগুলো? মাথা খারাপ হবে না? আচ্ছা রানী, তুই করতে পারলি এটা আমার সাথে? এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলি তুই আমার সাথে? আমার বেস্টি হয়ে এইভাবে তুই আমাকে ব্যাকস্ট্যাপ করে দিলি। এই এক মিনিট, আমি আবার কি করলাম? বুঝতে পারছিস না? না তুই কিচ্ছু বুঝতে পারছিস না তুই কি করেছিস? আচ্ছা তুই তো জানিস রিতম জয়ের থেকে বয়সে বড় হয়। তার মানে কি দাঁড়াচ্ছে? মানে এই দাঁড়াচ্ছে যে সম্পর্কে কিন্তু আমি তোর থেকে বড় হই, সেই হিসেবে আমি কিন্তু তোর বড় যা। হ্যাঁ, তাহলে কার প্রেগনেন্ট হওয়া উচিত রানী? আমার। হায় ভগবান, তুই তখন থেকে এটার জন্য ঘ্যান করছিলিস? তোর যদি মনে হয় আমি ঘ্যান ঘ্যান করছিলাম তাহলে তাই করছিলাম, কিন্তু তুই নিজেই বল না তুই কি ঠিক করেছিস? আচ্ছা তুই তো বলতিস যে তোর নাকি বিয়ে করার ইচ্ছে নেই, সংসার করার ইচ্ছে নেই, তুই পড়াশোনা করবি, মস্ত বড় ডক্টর হবি। তাহলে এটা কি করলি তুই রানী, কি করলি? তুই শুধু বিয়ে করলি না, তুই তার সাথে সাথে প্রেগনেন্টও হয়ে গেলি। আমি কিছুতে মানতে পারছি না যে তুই প্রেগনেন্ট, মানে তোর প্রেগন্যান্সিটা আমি মানতে পারছি না। আমি প্রেগনেন্ট। শোন দেবু, বাচ্চাদের মতো করিস না। দেখ, ঘটনাটা যখন একবার ঘটেই গেছে তখন তো আর পিছিয়ে আসা যাবে না, তাই না? আচ্ছা তুই এক কাজ কর, তুই না এখন থেকে প্রেগন্যান্সি নিয়ে ভাবতে শুরু করে দে। দেখ, আমাদেরটা তো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, তুই আর রিতম নামে জমিয়ে প্ল্যান করলি। যা তো। আরে রাগ করছিস কেন? জানিস তো একটা ভুলও যে এতটা সুন্দর হতে পারে এটা আমি আইডিয়াও করিনি।